হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এমন একটা রেসিপি করব। বন্ধুরা, তোমরা কি পটলের খোসা ফেলে দাও? আজ থেকে তোমরা পটলের খোসা ফেলবে না। এই পটলের খোসা দিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি যে সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘর কোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার জন্য এখানে আমি পটল নিয়েছি, নিয়ে পটলের মাথাগুলোকে কেটে নেব। এবার আমি সব পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একই রকম করে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সব পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে এবার আমি তুলে নেব। তুলে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা আমি মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে পটলের খোসাগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে নেব। পটলের খোসাগুলো দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আমি কটা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, রসুনগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা অল্প করে দেবো, তোমাদের যেটুকু লাগবে সেটুকু তোমরা দিয়ে দেবে। এবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচ কালো জিরে। এবার এর মধ্যে আমি সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আগে একটুখানি মিক্স করে দেখলাম, আবার আমি ঢাকনাটা খুলে নিয়ে চামচ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম। যেহেতু আমি কালো জিরেগুলোকে ভেজে নিয়ে কাঁচা দিয়েছি, তার জন্য একটু নাড়া দিয়ে দেখে নিলাম আর কি কীরকম মিক্স হয়েছে। তারপর আবারও একটু ঢাকা দিয়ে আমি আবার একটু মিক্স করে নেব। মিহি পেস্টটা তৈরি করে আমি এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালোভাবে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষে তেলই ব্যবহার করব। তোমরা যদি মনে করো সাদা তেল দেবো সেটাও তোমরা দিতে পারো। তারপর তেলটা যে একটু গরম হয়ে যাবে, একটা শুকনো লঙ্কা মধ্যে দিয়ে আমি চিড়ে নিয়েছি। চিড়ে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে তারপরে ভেজে নেবো, একটু লাল লাল করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। মিক্সির জারের থেকে পুরো মিশ্রণটাই আমি দিয়ে দেবো। মিক্সির জারের মধ্যে লেগেছিলো যেটুখানি, ওর মধ্যে একটু জল দিয়ে সেইটাকেও মিশিয়ে দিয়ে দিয়েছি পুরোটাই। এবার একটু নাড়া দিয়ে দেবো, তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা এক পাশে রয়েছে, তার জন্য পুরো তেলটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো অল্প একটুখানি হলুদটা দিলে যে ভাতটা মাখবো যখন, তখন খুব সুন্দর একটা কালার আসবে। তার জন্য অল্প করে একটু হলুদ দেবো। সেটা তোমাদের একদমই পার্সোনাল, তোমরা দিতেও পারো আবার নাও পারো। দিয়ে তারপর আমি কন্টিনিউ নাড়তে হবে। দেখবে নাড়তে নাড়তে একদম শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটার জল ভাবটা একদমই থাকবে না। কন্টিনিউ নাড়বো। নাড়তে যে একটু শুকনো হয়ে যাবে তখন অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা দিলে দেখবে এত সুন্দর টেস্টটা হবে, টেস্টটা যেন অন্যরকম হয়ে যাবে চিনিটা দিলে। তার জন্য অল্প সামান্য একটু দেবো, বেশি না। বেশি দিলে আবার মিষ্টি হয়ে যেতে পারে। তার জন্য সামান্য একটু চিনি দিয়ে চিনিটা যত সময় মেল্ট হবে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। একদম এখন আর জল ভাবটা কিন্তু নেই, পুরো জল ভাবটা কিন্তু টেনে নিয়েছে। দেখো এবার কমপ্লিট হয়ে গেছে। যখন কমপ্লিট হয়ে যাবে এবার আমি নামিয়ে দেবো। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে পুরো মিশ্রণটাকে এবার আমি নামিয়ে দেবো। তোমরা এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো,
যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।